কি সাকিবিয়ানরা একটা লুকেই পুরো ঝাটকা দিয়ে দিল বলো। একটা লুকেই পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়, একটা লুকেই পুরো ট্রেন্ডিং, একটা লুকেই বলতে গেলে জাস্ট অস্থির, পুরোই মাথা নষ্ট করে দিল। দেখতে হবে তো মানুষটা কে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটা লুক নিয়েই চর্চা, এবং একটা সিনেমা রিলিজের আগের দিনও এরকম একটা বড় ধামাকা যে দিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা বরবাদ টিম, এটা আনএক্সপেক্টেড। আমরা ভেবেছিলাম মানে সেকেন্ড লুক মোশন পোস্টারটা বা লুকটা আমরা অনেক আগে দেখতে পারবো, কিন্তু তারা ঠিক মতো প্ল্যান করে জিনিসটাকে আপলোড করলো যাতে রেসটা ভালো রকম থাকে। তোমরা অনেকে বলছো ট্রেলার, তোমাদের ট্রেলার দেয়নি ঠিক আছে, আমাদের ট্রেলারটা দেয়নি ঠিক আছে, আমরা অত এক্সপেক্টও করিনি যে ট্রেলার আসবে। এটা এক্সপেক্ট করেছিলাম যেটাই আসুক না কেন সেটা ধামাকা করবে, তাই করেছে ভাই। একটা লুক জাস্ট হাতে একটা ওয়াইনের গ্লাস, আর এক হাতে চপার, এবং মুখে সিগারেট। ওফ, এখানে কাটা দাগ, ওখানে কাটা দাগ, প্রস্থেটিকের কাজ মানে ব্রিলিয়েন্ট। এরকম হচ্ছে মানে লুক দেখে বুঝতে পারছি যে অ্যাম্বিয়েন্সটা কি। এই লুকটা দেখে বোঝা যাচ্ছে বা পোস্টারটা দেখে আমরা বুঝতে পারছি যে এই সিনেমাটা প্রমিস করছে একটা লার্জার দ্যান লাইফ কিছু দেখানোর, যেটা আমরা হয়তো তুফানে পাইনি। যে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু তুফানের মধ্যে সেট ডিজাইন, আর্ট ডিরেকশন এবং প্রোডাকশন কোয়ালিটি ভালো ছিল, কিন্তু তার থেকেও ভালো হতে চলেছে বরবাদ। এটা নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে। এত বড় রিস্ক, সত্যি কথা বলছি, অপেক্ষার অবসান ঘটতে চললো। আগামীকাল মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমা। মানে এটা যেন প্রথম খবরটা পাই, যারা প্রথম অডিয়েন্স প্রথম শো দেখে বেরোলো, এটা যেন খবরটা পাই যে ভাই একটা অন্য কিছু সিনেমা দেখলাম। মানে এই সিনেমা বাংলা দর্শক আগে দেখেনি, এরকম যেন রিভিউটা আসে বা এরকম যেন পাবলিকের রিয়াকশনটা আমি পাই, এটাই চাই ভাই। 15 কোটি বাজেটের সিনেমা, 15 কোটির উপরের বাজেটের সিনেমা, 15 crore প্লাস বাংলা মার্কেটে, এটা বুঝতে হবে যেটা হয় না, এবং এটা খুব রিস্ক। সেই বাজারে মেগাস্টারকে নিয়ে ছবি করা, অবশ্যই পয়সাটা তো অলরেডি উঠে গেছে, কিন্তু সিনেমার যে কোয়ালিটি, সিনেমার যেই মানে প্রোডাকশন কোয়ালিটি থেকে শুরু করে লুক, গেট আপ, সব কিছুতে হাই বাজেট, সব কিছুতে। উফ, যাই হোক, আগামীকাল সেই অপেক্ষার অবসান ঘটবে। এবং আজকে যা দেখিয়ে দিচ্ছে বরবাদ টিম, মানে একটা লুকেই কাঁপিয়ে দিল, এবং একটা লুকেই না পুরো ঝাটকা দিয়ে দিয়েছে, পুরো ঝাটকা দিয়ে দিয়েছে। একটা লুকে জাস্ট এমন মানে ঝাটকাটা দিল, হেটার্সরা মনে হয় পালিয়ে লুকিয়ে পড়েছে। আর কি বলবো মানে এটার বিকল্প হিসেবে আর কি বলা হবে। এটা হেটার্সদের জন্য সেরা রিপ্লাই যে ভাই দেখ, ফার্স্ট লুক কি দেখেছিস, সেকেন্ড লুক হচ্ছে ওর থেকেও ভয়ানক, ওর থেকেও মারাত্মক। সবাই না মাথায় ঘোর নিয়ে বসে আছে এখন এই লুকটার জন্য। মানে লুকটা কি দেখে ফেললাম, আমার তো ভাই মানে আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি পোস্টারটা, পেছনেও মানে কম্পিউটারে খোলা রয়েছে। উফ ভাই, এটা বলে বোঝানো যাবে না যেই লুকটা দিয়েছে না, এবং এটা কোন সিচুয়েশনে আসছে এটাও দেখার বিষয়। যাই হোক, এটা মেহেদী হাসান হৃদয় বুঝিয়ে দিল যে মানে আমরা এতদিন বলছিলাম যে রায়হান রাফি বেস্ট ডিরেক্টর, কিন্তু রায়হান রাফি সমানও যদি কোনো ডিরেক্টর থেকে থাকে সেটা হচ্ছে অবশ্যই মেহেদী হাসান হৃদয়, সেটা আবারও প্রমাণ করলো। যাই হোক, বরবাদের সেকেন্ড লুক কাঁপিয়ে রেখে দিয়েছে, জাস্ট তুঙ্গে, জাস্ট ঝটকা দিয়ে দিয়েছে দর্শকদের, সাকিবিয়ানদের। সবাই বলছে ভাই কাকে দেখলাম, সত্যি মেগাস্টারকে চেনাই যাচ্ছে না, এরকম ভাবে প্রেজেন্ট করেছে, এরকম ভাবে। এরা তো সবে পোস্টার, সিনেমায় যখন তাহলে আসবে এরকম গ্র্যান্ড এন্ট্রি দিয়ে, হয়তো দেখা গেল যে ফার্স্ট এন্ট্রিটাই এই জিল্লু মাল দিয়ে, এই লুকটায় সেকেন্ড লুকটা দিয়ে দিয়ে তারপরে মেন প্রেজেন্ট টাইমটা চলবে, তারপরে আমরা দেখতে পাবো আবার শেষের দিকে ওরকম সেকেন্ড লুকটা। আমি প্রেডিক্ট করছি, ঠিক আছে, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট টিম বরবাদ। শুভ কামনা রইল বরবাদ টিমের জন্য। এবং অ্যাডভান্স বুকিং তো চূড়ান্ত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে, মানে ঝড়ের গতিতে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, বুকিং চলছে। 36টা কাছাকাছি শো হয়েছে স্টার সিনেপ্লেক্স মিলিয়ে, এবং সিঙ্গেল স্ক্রিনের তো অ্যাডভান্স বুকিং সেরকমভাবে হয় না, কিন্তু দেখা যাক আগামীকাল থেকে দেখা, মানে মধুমিতা সিনেমা হল, দেখা যাক ব্ল্যাক টিকিট বিক্রি হয় কিনা, ওটার অপেক্ষাতেও বসে আছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।